ভালোবাসার শহর কলকাতায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার পেছনে একটা দক্ষিণেশ্বরের মন্দির। না, আমি দক্ষিণেশ্বরের মন্দিরে যাইনি, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দির আছে এমন একটা জায়গায় গেছিলাম। কোথায় গেছিলাম বলো তো? দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো শেষ, রবিবারের দুপুর বলে কথা। আমার বর হঠাৎ করে বলল, চলো একটু ঘুরু করে আসি। কোথায় যাব ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের মনে পড়লো যে কলকাতায় তো একটা খুব সুন্দর জায়গা আছে। আমি যদিও জানতাম না, আমার বর জানতো। ও বললো যে চলো তাহলে আমরা ওখান থেকেই ঘুরে আসি। আমি ওকে অনেক জিজ্ঞাসা করলাম, ও বললো গেস করো তো কোথায় যেতে পারি। আমি গেস করতে করতে, আমি তো বুঝতেই পারছি না, কারণ গেস করতে করতে তো আলটিমেটলি দেখছি পৌঁছেই গেলাম যে আমি কোথায় এসেছি। ওয়াও, এত সুন্দর জায়গা, সেলফি না নিলে চলে বলো? কিছু খচক খচক করে সেলফি নিয়ে নিলাম, আমার বরের সাথেও সেলফি নিয়েছি। এবার তোমাদের বলছি যে আমি কোথায় এসেছি। আমি এসেছি পাটুলিতে। দেখো, ওয়াও কি সুন্দর না! ভারত যে ধর্মনিরপেক্ষ দেশ, এটা কি সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। তারপরে একটু এগিয়ে গেলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে চলে এলাম আমাদের পরিচিত জায়গা হাওড়া ব্রিজের প্রতিকৃতির সামনে। দেখো, হাওড়া ব্রিজটাকে মনে হচ্ছে না যে একদম অরিজিনাল হাওড়া ব্রিজ। সামনে একটা দুর্গা প্রতিমাকে নমস্কার ঠুকে দিয়ে আরেকটু এগিয়ে এলাম। আরেকটু এগিয়ে আসতে ওয়াও কি সুন্দর! এই প্রতিকৃতিটাকে এগিয়ে এসে দেখলাম ভারতের প্রিয় খেলা ফুটবলের একটা প্রতিকৃতি তৈরি আছে। বলো, বাঙালি তো ভজন প্রিয় মানুষ, না খেলে চলে? আমার প্রিয় শহর কলকাতা দেখতে দেখতে চলে গেলাম খাবারের স্টলগুলোর দিকে। এখানে কত রকম খাবারের স্টল, দেখতে দেখতে খিদেই পেয়ে গেল। এবার তো যাওয়ার পালা, যেতে হবে বাড়িতে। তো আজকের মতো দেখা হবে পরে ভিডিওতে।